নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজকলি চচ্চড়ি দেখাবো। তো আপনারা ভাবছেন পেঁয়াজকলি তো আমরা করি চচ্চড়ি, কিন্তু আমি যেভাবে করছি আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর বাড়ির রান্না ভালো হলে বাড়ির সবাই ভালো বলবে, তাই একবার করে খেয়ে দেখবেন। আমার কি কি লাগছে: একটু আটা। আমি মা কিংবা শাশুড়ি মা আমাদের যে রান্না হতো, তো একটু জল জল কাটানোর জন্য আটা ব্যবহার করতো, আর আমিও তাই করি। একটু চিলি ফ্লেক্স, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর এখানে রইল নুন, আর একটু কাঁচা তেল শেষে দেবো যেহেতু চচ্চড়ি। আর এই যে মটরশুঁটি, বেগুন, আলু আর পেঁয়াজকলি, এই দিয়ে আর চচ্চড়ি হবে। তেল গরম হয়ে গেছে, একটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। এবার একটু ভাজবো, বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। এই দেখুন আলু একটু ভেজে নিই। ভাজার সময় নুনটা দিয়ে দিতে হবে, তাহলে কী হবে, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি, দিয়ে কমিয়ে দিচ্ছি। এবার চাপা খুলে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজকলি দিয়ে দেবো। আবার একটু চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন। এবারে বেগুন দেব। এই যে বেগুন দিয়েছি, আর বেগুনগুলো একটু ছোট ছোট দেবেন। এরপরে আমি হলুদ দেবো। হলুদটা আমি আগে দিই না, আগে দিলে না রান্নাটার যে কালারটা একটু একটু নষ্ট হয়ে যায়, তার জন্য একটু পরে দেবেন। এবার নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো। 5-6 মিনিট বাদে আমি খুলেছি। এবার একটু নেড়ে চেড়ে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে এবারে নাড়াচাড়া করব, একটু ভেজে নেব, দিয়ে 1/2 কাপ জল দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করতে করতে আমি বলি আপনাদের যে অনেক আছে যে আপনারা রান্না করে নেবেন, সেটা কিন্তু ভালো হবে না। কমানো বাড়ানো এটা আপনাকে বুঝে করতে হবে। যে অনেক আছে করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা করলে হবে না, ভালো হবে না খেতে। কাঠের উনুনে আমরা রান্না করেছি, তখন আমরা কমিয়ে বাড়িয়ে রান্না করেছি, তবেই রান্নার স্বাদ হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার 1/2 কাপ মতো জল দিয়ে দেবো, বেশি কিন্তু দেবো না। আমার এই পরিমাণের জন্য আমি 1/2 কাপ জল দিয়েছি, আপনাদের যেরকম লাগবে দেবেন, অল্প জল দেবেন। এবার নেড়ে চেড়ে আবার রেখে চাপা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দেবো। আপনারা চিনি খেলে দেবেন, না হলে দেবেন না। সবাই তো চিনি খেতে পছন্দ করে না, তাই। এবার চাপা দিয়ে দেবো। দেখুন ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে মাখা মাখা করে নিয়েছি। এবার আমি দেবো ধনেপাতা, একটু আটা, আর একটু চিলি ফ্লেক্স, আর একটু কাঁচা তেল। এবার একটু চাপা দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজ শাকের চচ্চড়ি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, একটুও জল কাটেনি, একদম চটচটে, খুব সুন্দর হয়েছে। এটা আপনারা ভাত কিংবা রুটি সব দিয়েই খেতে পারেন। করে খেয়ে একবার দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।